হাসরের ময়দানে যখন ৭০,০০০ শিকলে বেঁধে ভয়ঙ্কর জাহান্নামকে টেনে আনা হবে, তখন তার গর্জনে থরথর করে কাঁপতে থাকবে পুরো মানবজাতি। কোটি কোটি পাপীকে গিলে খাওয়ার পরও সেই রাক্ষসে আগুনের ক্ষুধা মিটবে না। কিন্তু এই বিশাল জাহান্নামের ৭টি স্তর ও দরজার মধ্যে সবচেয়ে নিচের স্তরে কারা থাকবে, এ নিয়ে বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে। হাসরের ময়দানে যখন ৭০,০০০ শিকলে বেঁধে ভয়ঙ্কর জাহান্নামকে টেনে আনা হবে, তখন তার গর্জনে থরথর করে কাঁপতে থাকবে পুরো মানবজাতি। কোটি কোটি পাপীকে গিলে খাওয়ার পরও সেই রাক্ষসে আগুনের ক্ষুধা মিটবে না। কিন্তু এই বিশাল জাহান্নামের ৭টি স্তর ও দরজার মধ্যে সবচেয়ে নিচের স্তরে কারা থাকবে? জাহান্নাম কোনো সাধারণ গর্ত নয়, বরং এটি নিকষ কালো অন্ধকারের ৭টি ভয়াবহ খাদ, যার প্রতিটি স্তর আগেরটির চেয়ে ৭০ গুণ বেশি উত্তপ্ত। হাসরের ময়দানে বিচারের পর একদল মানুষকে শিকলে বেঁধে যখন আগুনের দিকে টেনে নেওয়া হবে, তাদের মধ্যে থাকবেন এমন কিছু মুমিন যারা দুনিয়াতে নামাজ রোজা করলেও লিপ্ত ছিলেন কবিরা গুনাহে। জাহান্নামের প্রথম স্তরের নাম হচ্ছে জাহান্নাম। এখানে মূলত পাপী মুমিনদের শাস্তি দেয়া হবে। এটি সবচেয়ে হালকা স্তর হলেও এর আগুন দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ বেশি তেজস্বী। দ্বিতীয় স্তরের নাম লাজা। এই স্তরের লেলিহান শিখা মানুষের চামড়া ও মাথার তালু এক নিমিষে খসিয়ে নেবে। যারা দুনিয়াতে সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং সম্পদ পুঞ্জীভূত করে কৃপণতা করেছিল, এটি তাদের ঠিকানা। এর ঠিক নিচেই রয়েছে তৃতীয় স্তর আল হুতামা বা চূর্ণ বিচূর্ণকারী। এই স্তরের আগুন মানুষের হাড়গোড় পিষে দেবে এবং সরাসরি কলিজায় আঘাত করবে। যারা পরনিন্দা ও গীবত করত, তারাই হবে এর জ্বালানি। চতুর্থ স্তরের নাম সাইড। যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ আত্মসাৎ করেছে, তাদের পেটে আগুনের জ্বলন্ত কয়লা ও গলিত সীসা ঢেলে দেওয়া হবে। পঞ্চম স্তরটির নাম সাকার। এই আগুনের বিশেষত্ব হলো এটি মানুষকে জীবিতও রাখবে না, আবার মরতেও দেবে না। ষষ্ঠ স্তরটির নাম জাহিম। এটি ফুটন্ত আগুনের এক বিশাল সমুদ্র। এখানে পাপীদের খাবার হিসেবে দেয়া হবে বিষাক্ত কাঁটাযুক্ত জাক্কুম ফল এবং পান করতে দেয়া হবে হামিম নামক টকবগে ফুটন্ত রক্ত ও পুঁজ। পিপাসায় এই পানি পান করার সাথে সাথেই তাদের নাড়ি ভুঁড়ি গলে মলদ্বার দিয়ে বেরিয়ে আসবে। তবে সবচেয়ে ভয়াবহ হলো একদম তলদেশের ৭ম স্তর, যার নাম হাবিয়া। এটি একটি অথৈ গর্ত, যেখানে একটি পাথর পড়লে নিচে পৌঁছতে সময় লাগে ৭০ বছর। এই নিকষ কালো অন্ধকারে কাফেরদের চেয়েও জঘন্য শাস্তি দেওয়া হবে মুনাফিকদের। যারা দুনিয়াতে ইমানদার সেজে ভেতরে ইসলামের ক্ষতি করত, তারাই হবে হাবিয়ার স্থায়ী বাসিন্দা। সাথে থাকবে ফেরাউন ও নমরুদের মতো বড় বড় জালিমরা। রিয়াদ শিকদার, চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।